প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়ের পর্ব 4 নিয়ে, এবং এই পর্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা থেকে। কারণ এই অধ্যায়ে আমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে এবং এটা এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে আমরা আলোচনা করব আমাদের আধুনিক ধর্ম এবং সংস্কারের যুগ থেকে যে বিভিন্ন ব্যক্তিবর্গ বা বিভিন্ন মহীয়সী মনীষীরা রয়েছে, তাদের জীবনী এবং তারা কি কি অবদান রেখেছে সেই সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। তাহলে আজকের পর্বে আমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হলো, কে মহানাম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন? দেখো, এরকমভাবে অনেক ছোট ছোট প্রশ্ন আছে এই টপিকটা থেকে, যে প্রশ্নগুলো তুমি পড়লে কিন্তু অবশ্যই খুব ভালো একটা মার্কস পাবে যদি এখান থেকে যে কোনো প্রশ্ন চলে আসে। তাহলে কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়েই থাকছে আমাদের এই ক্লাসটা। তাহলে দেখো, মহানাম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কে? মহানাম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন মহেন্দ্রজি, এবং মহেন্দ্রজি ছিলেন শ্রী জগৎবন্ধু সুন্দরের পরম ভক্ত। জগৎবন্ধু সুন্দরের পরম ভক্ত, ঠিক আছে? তাহলে মহানাম সম্প্রদায় এটা প্রতিষ্ঠা করেন মহেন্দ্রজি। এরকম ছোট ছোট প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে শিখে ফেলবো, যাতে পরীক্ষা যে কোনো সময় চলে আসলে আমরা যাতে অ্যান্সার করতে পারি। তারপর চলে যাচ্ছি 57 নং প্রশ্ন, প্রেমপূর্ণ ভক্তি দিয়েই পরম আরাধ্য ভগবানকে লাভ করা যায়। দেখো, এই যে প্রেমপূর্ণ ভক্তি বা প্রেমের মাধ্যমে বা ভক্তির মাধ্যমে যে আমরা আমাদের ঈশ্বরকে লাভ করতে পারি, এই বিষয়টা আমাদের মাঝে তুলে ধরেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে এখানে অ্যান্সার হবে খ, শ্রী চৈতন্য মহাপ্রভু। তারপর চলে যাচ্ছি 58 নং প্রশ্ন, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি, এটা কার বাণী? মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাণী, এবং এই বাণীটা অর্থাৎ এই কথাটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। অর্থাৎ তিনি সবাইকে বোঝাতে চেয়েছিলেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করা যাবে না। আমরা যদি নিজেদের মধ্যে সমন্বয় করে ফেলি বা নিজেদের মধ্যে যে বোঝাপড়া সেটা যদি করে নিই, তাহলে আমাদের এই সমাজে সবসময় শান্তি বিরাজ করবে। এই যে রেষারেষি বা ভেদাভেদ, এই বিষয়গুলো কখনোই থাকা যাবে না। তাহলে মতবিরোধ নয় সমন্বয় শান্তি, এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তারপর চলে যাচ্ছি 59 নং প্রশ্ন, ব্রাহ্ম সমাজ স্থাপন করেন কে? ব্রাহ্ম সমাজ স্থাপন করেছিলেন রাজা রামমোহন রায়। কারণ তিনি ব্রহ্মে বিশ্বাসী ছিলেন, তিনি কিন্তু দেবদেবীর পূজা অর্চনা এগুলোর ওপরে বিশ্বাসী ছিলেন না। তিনি যেহেতু ব্রহ্মের উপর বিশ্বাসী ছিলেন, তাই তিনি ব্রাহ্ম সমাজ স্থাপন করেছিলেন। 60 নং প্রশ্ন, কত সালে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হয়? এই যে রামকৃষ্ণ মঠ কত সালে প্রতিষ্ঠিত হয়, অথবা রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো, রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হয়েছিল 1886 সালে। 1886 সালে। এরপর চলে যাচ্ছি 61 নং প্রশ্ন, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের পরম ভক্তকে? দেখো, এটা কিন্তু একদম শুরুতেই আমি বললাম, শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের পরম ভক্ত ছিলেন মহেন্দ্রজি, যে মহানাম সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। 62 নং প্রশ্ন, শ্রী চৈতন্যের ভাবনা অনুযায়ী ভগবান লাভ করতে হলে কিভাবে অনুশীলন করতে হয়? দেখো, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছিলেন কিভাবে আমরা আমাদের ভক্তির মাধ্যমে, প্রেমপূর্ণ ভক্তির মাধ্যমে কিভাবে আমরা ঈশ্বর লাভ করতে পারি। তাহলে তার ভাবনা অনুযায়ী আমরা যদি ঈশ্বরকে লাভ করতে চাই, ভগবানকে লাভ করতে চাই, তাহলে আমাদের ভক্তি থাকতে হবে, অর্থাৎ ভক্তির মাধ্যমে আমাদের ভগবানের প্রার্থনা করতে হবে। এরপর চলে যাচ্ছি 63 নং প্রশ্ন। দেখো, 63 নং প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যেটাকে আমরা বলে থাকি ইসকন। তাহলে ইসকন কত সালে প্রতিষ্ঠিত হয়? ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। 1966 সালে ইসকন, যেটাকে আমরা সাধারণত এই যে বাংলা নামটা, এটাকেই কিন্তু সংক্ষেপে ইসকন বলা হয়, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ।
তারপর চলে যাই 64 নং প্রশ্ন। ঠাকুর অনুকূল চন্দ্র কোন জেলায় জন্মগ্রহণ করেন? ঠাকুর অনুকূল চন্দ্র কোন জেলায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন পাবনা জেলায়। 65 নং প্রশ্ন। অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের আদর্শ কি ছিল? দেখো, অনুকূল চন্দ্র সৎসঙ্গ নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সংঘের বা সেই আশ্রমের আদর্শ ছিল কি? আদর্শ ছিল ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে করা, অর্থাৎ ধর্ম এবং বিজ্ঞান দুইটার মধ্যে যে একটা সমন্বয় আছে বা দুইটার মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তিনি বোঝাতে চেয়েছিলেন এবং তিনি তার সৎসঙ্গের মাধ্যমেই সেই সম্পর্কটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। 66 নং প্রশ্ন। 66 নং প্রশ্নে বলা হয়েছে ঠাকুর অনুকূল চন্দ্র কত সালে আবির্ভূত হয়, অর্থাৎ তার জন্ম সালটা ঠিক কত সাল? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে। 1888 সালে ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। এরপর দেখো 67 নং প্রশ্ন। অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা কে? অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন স্বরূপানন্দ আর সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন ঠাকুর অনুকূল চন্দ্র, যার কথা আমরা মাত্র পড়লাম। তাহলে অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন স্বরূপানন্দ। এরপর দেখো 68 নং প্রশ্ন। সৎসঙ্গের উদ্দেশ্য কি? সৎসঙ্গ এটা প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুর অনুকূল চন্দ্র। তাহলে সৎসঙ্গের উদ্দেশ্যটা কি? সৎসঙ্গের উদ্দেশ্য হলো একজন আদর্শ মানুষ তৈরি করা, যার মধ্যে প্রত্যেকটা গুণ থাকবে সমাজের জন্য কল্যাণকর, এরকম কোনো গুণ থাকবে, সেরকম একজন আদর্শ মানুষ তৈরি করা হচ্ছে সৎসঙ্গের উদ্দেশ্য। তারপর চলে যাচ্ছি 69 নং প্রশ্ন। সৎসঙ্গের মূল নীতি কয়টি? আমরা যেমন দেখলাম লোকনাথ ব্রহ্মচারীর মূল মন্ত্র ছিল 5টা, আবার এখানে সৎসঙ্গের মূলনীতি এটাও কিন্তু 5টা। তাহলে দেখো এই 5টা মূলনীতি কি কি আমরা একটু দেখি, তাহলে এই বিষয়টা কিন্তু আরও ভালো হবে, কারণ মূলনীতি থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে। তাহলে দেখো আমরা যদি সৎসঙ্গের মূলনীতির কথা বলি, সৎসঙ্গের মূলনীতিতে প্রথম আছে যোজন, তারপর আছে যাজন, এরপর আছে ইষ্টভৃতি, তারপরে সন্তয়নী এবং সবার শেষে আছে সদাচার। তাহলে দেখো একজন ব্যক্তির মধ্যে যখন এই 5টা গুণ 5টা নীতি প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন কিন্তু সে আদর্শ মানুষে পরিণত হবে। তাহলে আদর্শ মানুষ গঠন করার জন্য এই 5টা মূল নীতির দরকার পড়বে: যোজন, যাজন, ইষ্টভৃতি, সন্তয়নী এবং সদাচার। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আমাদের 69 নং প্রশ্ন। তাহলে সৎসঙ্গের মূল নীতি এটা হলো 5টা, আমরা 5টার নাম দেখলাম। 70 নং প্রশ্ন। লোকনাথ ব্রহ্মচারী কোন বিভাগে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? লোকনাথ ব্রহ্মচারী ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায়, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায়, যেটাকে আমরা বলে থাকি বারোদি, সেই বারোদিতে তার আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো 71 নং প্রশ্ন। বাবা লোকনাথের নৈতিক আদর্শের মূল মন্ত্র। দেখো বাবা লোকনাথের নৈতিক আদর্শের মূল মন্ত্র আমরা অলরেডি পড়েছি। তার নৈতিক আদর্শের মূল মন্ত্র ছিল 5টা। দেখো 5টা কি কি, আবার যদি আমরা একটু রিমাইন্ড করি, 5টা কি কি ছিল: সততা, নিষ্ঠা, তারপরে হচ্ছে সাম্য, সেবা এবং সংযম। সততা, নিষ্ঠা, সাম্য, সেবা, সংযম। তাহলে এই 5টা ছিল লোকনাথ ব্রহ্মচারীর মূল মন্ত্র, আদর্শের মূল মন্ত্র। তাহলে দেখো তার মধ্যে আমরা সততা দেখতে পাচ্ছি, তাহলে সততা ছিল, সাম্য ছিল, সেবা, সংযম, নিষ্ঠা এগুলো ছিল যেহেতু, তো সততা হবে আমাদের অ্যান্সার। তারপর চলে যাই 72 নং প্রশ্ন। দেখো 72 নং প্রশ্নে বলছে ভারত সেবাশ্রম কে প্রতিষ্ঠা করেন? ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেন স্বামী প্রণবানন্দ। দেখো আমরা এখানে 3টা আশ্রমের কথা বললাম। প্রথমে আছে অযাচক আশ্রম, তারপরে সৎসঙ্গ, তারপর আছে ভারত
সেবাশ্রম। তাহলে ভারত সেবাশ্রম আবিষ্কার করেছে বা প্রতিষ্ঠা করেছে স্বামী প্রণবানন্দ। এরপরে চলে যাচ্ছি ৭৩ নং প্রশ্ন। সৎসঙ্গের মূল নীতিগুলো আমরা মাত্রই দেখেছি। সৎসঙ্গের মূল নীতিতে আছে যোজন, তারপর আছে যাজন, সদাচার। যোজন, যাজন, সদাচার, ইষ্টভৃতি এবং আরেকটা হচ্ছে সন্তয়নী। এই পাঁচটা আছে যেহেতু, তাহলে এখানে অ্যান্সারটা প্রত্যেকটাই হবে। আবার দেখো পরের প্রশ্নটাও কিন্তু ঠিক সেম ভাবেই আছে কি, সৎসঙ্গের মূল নীতি হচ্ছে সদাচার, সন্তয়নী, ইষ্টভৃতি। দেখো তিনটাই কিন্তু হবে, তাই না? তাহলে সদাচার, সন্তয়নী, ইষ্টভৃতি সবগুলোই সৎসঙ্গের মূলনীতির মধ্যে পড়বে। তারপর চলে যাই ৭৫ নং প্রশ্ন। ৭৫ নং প্রশ্নে বলছে সৎসঙ্গের আদর্শ হলো বিজ্ঞানসম্মত জীবনযাপন করা, তারপর বলছে নিজের চেষ্টায় সমাজের মঙ্গল কামনা করা, ভালোবাসার মাধ্যমে মানুষকে শান্তি দান করা। দেখো সৎসঙ্গের আদর্শ অনুযায়ী আমরা বলতে পারি কি আমরা বলতে পারি বিজ্ঞানসম্মত জীবনযাপন করা, কারণ সৎসঙ্গের মূল উদ্দেশ্যের মধ্যে ছিল ধর্ম ও বিজ্ঞানকে সমন্বয় করে ফেলা। তাহলে বিজ্ঞানসম্মত জীবনযাপন করা এবং ভালোবাসার মাধ্যমে মানুষকে শান্তি দান করা। তাহলে বিজ্ঞানসম্মত জীবনযাপন এবং ভালোবাসার মাধ্যমে মানুষকে শান্তি দান করা। ৭৬ নং প্রশ্ন। দেখো এখানে বলা হচ্ছে অনুকূল চন্দ্রের সৎসঙ্গের মূল স্তম্ভ হিসেবে অনুশীলিত হচ্ছে। অনুকূল চন্দ্রের সৎসঙ্গের মূল স্তম্ভের মধ্যে শিক্ষা, কৃষি এবং শিল্প ছিল। তাহলে দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই অ্যান্সার হবে কৃষি, শিক্ষা, শিল্প। তারপর চলে যাই পরবর্তী প্রশ্ন, এবং এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। বলা হচ্ছে বিপুল গ্রামের ছেলেদের নিয়ে একটি হরিনাম সংকীর্তনের দল গড়ে তোলে। তাদের বিশ্বাস হরিনামই জগতের কল্যাণ বয়ে আনবে, এজন্য তারা সব সময় হরিনামে মেতে থাকে। ৭৭ নং প্রশ্নে দেখো বলছে বিপুলের মধ্যে কোন মহাপুরুষের আদর্শ ফুটে উঠেছে। দেখো হরিনাম সংকীর্তনের মাধ্যমে বা হরিনামের মাধ্যমে যে ঈশ্বরের আরাধনা করা বা ঈশ্বরের পূজা অর্চনা করার কথা এটা বলেছিলেন বা এই আদর্শটা তৈরি করেছিলেন হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর আমাদেরকে শিখিয়েছিলেন যে আমরা যদি সবসময় হরি নাম জপ করতে থাকি, এই হরিনামের মাধ্যমেই আমরা আমাদের জীবন থেকে বা আমাদের জীবনকে উদ্ধার করতে পারবো বা আমরা আমাদের জীবনে মোক্ষ লাভ করতে পারবো। তাহলে দেখো এখানে পরবর্তীতে আরও একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। প্রণয়বাবু হিন্দু সমাজের সকল বর্ণের মানুষকে হরিনামে মেতে থাকার আহ্বান জানান। তিনি মনে করেন হরিনামই জগতের কল্যাণ বয়ে আনবে, এজন্য তারা সবসময় হরিনামে মেতে থাকে। তাহলে দেখো আগের প্রশ্নটাও কিন্তু হরিনামের কথা বলা হয়েছিল এবং এই প্রশ্নের মধ্যেও কিন্তু সেই হরিনামের কথাই বলা হয়েছে। তাহলে হরিনামে মেতে থাকা এবং হরিনাম জপ করা এই আদর্শটা তুলে ধরেছিলেন বা এই আদর্শটা প্রতিষ্ঠা করেছিলেন শ্রী হরিচাঁদ ঠাকুর। তাহলে এখানে প্রণব বাবুর মধ্যে হরিচাঁদ ঠাকুর মহাপুরুষের আদর্শ ফুটে ওঠে। তারপর চলে যায় পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তীতে বলছে ৭৯ নং প্রশ্ন। উদ্দীপকের দুলাল বাবুর কর্মের ফলস্বরূপ কর্মকর্তা মনে প্রাণে অনাবিল সুখ অনুভব করেন। কর্মকর্তা নিজের কাজ নিজে করার প্রেরণা পায় এবং কর্মকর্তার পাপ বিনষ্ট হওয়ার ক্ষমতা জাগ্রত হয়। অর্থাৎ এখানে হরি নামের কথা বলা হয়েছে। আমরা যখন হরিনাম জপ করতে থাকি তখন আমাদের মনে প্রাণে অনাবিল সুখ অর্থাৎ প্রচুর সুখ বা অনেক সুখের একটা অনুভব আমরা করতে পারি এই হরিনাম জপ করার মাধ্যমে। দেখবে তুমি যখন ধর্মকর্ম করবে তোমার স্বাভাবিকভাবেই মনে একটা শান্তি আসবে, মনে প্রশান্তি কাজ করবে এবং প্রত্যেকটা কাজ তুমি তখন খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে। তারপর দেখো বলছে কর্মকর্তা নিজের কাজ নিজে করার প্রেরণা পায়। অর্থাৎ আমরা যখন আমাদের মন থেকে যখন শান্তি অনুভব করি তখন আমরা নিজে থেকে আমাদের সকল কাজকর্ম সব কিছু
করে ফেলতে পারি এবং সেই ক্ষমতাটা আমাদের মধ্যে তৈরি হয়। এবং তারপর বলছে পাপ বিনষ্ট হওয়ার ক্ষমতা জাগ্রত হয়। কিভাবে পাপ বিনষ্ট হওয়ার ক্ষমতা জাগ্রত হয়? যখন আমরা হরি নামে মেতে থাকি, আমরা তো অবশ্যই একটা ধর্মকর্মের সাথে যুক্ত থাকছি। যখন আমরা নিজেদেরকে কোনো ধর্মকর্মের সাথে যুক্ত রাখি, তখন স্বাভাবিকভাবেই এর মাধ্যমে আমরা আমাদের যত পাপ, সব পাপকে দূর করে ফেলতে পারি। তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এই যে প্রত্যেকটা অপশন। তাহলে দেখো, এই ছিল আমাদের আধুনিক ধর্ম এবং সংস্কারের যুগ সম্পর্কিত কিছু খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা খুবই কনফিউজড হয়ে যাই কোনটা অ্যান্সার হবে। আশা করছি এই পর্ব দেখার পরে আর কারোই এই কনফিউশনগুলো থাকবে না এবং সবাই প্রত্যেকটা প্রশ্নই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।